নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই খুব খুব ভালো আছেন। মোবাইল লিটারেচার্স লাইব্রেরি অন্যান্য দিনের মতো আজও একটি সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গল্পের নাম কুন্তলার বিচিত্র কেশ সজ্জার প্রশস্তির কবিতা। গল্পকার কৌশিক ভট্টাচার্য। রূপকথায় শোনা কেশবতী রাজকন্যার মতো ঘন কালো কেশ রাশি যার পা পর্যন্ত ঢেকে দেয়, সেই কুন্তলার বিচিত্র কেশসজ্জার প্রশস্তি কবিতা লিখতে বসলাম ওর ইচ্ছাকে সম্মান দিতে। কারণ চুল হলো নারীর সূক্ষ্মতম ও সুন্দরতম রূপ। যখন ও করবি বাঁধল, কবিতায় সুসংবদ্ধ ছন্দ এলো। বাঁধা কেশ রাশিতে যার রূপ সংযত, সুস্থির প্রেমানন্দে ভরা পূর্ণ ঘটের মতো। যখন ও বেনি বাঁধল, তখন বদলালো কবিতার ছন্দ। কেশ পুষ্পে গাঁথা মালা পড়েছে ওই পুষ্পবালা। যখন ওর কথায় ওর কেশজাল খুলে চারিদিকে ছড়িয়ে দিলাম, আমার মনটাও ফিনিক্স পাখির মতো ভাবের উচ্চ শিখরে উঠল। কবিতায় ফুটল সেই ভাব ও মুক্ত ছন্দ, এক একটি চুল কালো সাপের মতো, কালো সাগরের অজস্র ঢেউয়ের মতো। যখন ও পনি টেইল করে বসল, তখন দুটি ভিন্ন ভাবের ও ছন্দের সমন্বয় জাগল আমার কবিতায়। কালো সাগরের বৃত্তাকার বাঁধন হতে একটি কালো ঢেউ চায় আকাশে উড়ে যেতে। কুন্তলা এবার বলল, দেখো, প্রদূষণে আমার চুল নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি যতটা পারি ছোট করে চুল কেটে আসব। সেদিন এসে শেষ লাইনটাও লিখে দিও। আমার ডায়েরিটা ওখানে রেখে বাড়ি চলে গেলাম। যেদিন তার খণ্ডিত কেশের রূপ দেখলাম, আমি শুধু লিখলাম, কালো সমুদ্র ছিল যেথা, অতি ক্ষুদ্র পুষ্করিণী আজ কেঁদে মরে সেথা। খুব কষ্ট হচ্ছিল লিখতে, হাত থেকে কলম পড়ে গেল। কুন্তলার চোখেও জল। মুখ নিচু করে বললাম, একটা রূপকথার ইতি হলো। ও বলল, না না, কবির ভাবনা অমলিন, তার স্থান যে নন্দন লোকে। তোমার এই কবিতা আমি বুকে তুলে নিলাম। যখনই মন খারাপ করবে, তখনই এই কবিতা পড়ব। এক নিমেষে আমার সব দুঃখ উদাও হয়ে যাবে। আমি সজল চোখে বললাম, কুন্তলা সুন্দরী, সেখানেই আমার কবিতার সার্থকতা। তবে তাই হোক, আমি আসি এবার। নমস্কার। আজ এখানেই থামতে হলো। দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।